والصلاة والسلام لأهلهما أما بعد فقد قال الله تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শফি'না वो हबीब किबरिया है रहमतुल लिल आलमीन वो हबीब किबरिया है रहमतुल लिल आलमीन लुत्फ फरमाते हैं सब पर ये है पहचाने रसूल अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना क्या करो तारीफ सरदार जहां की शान की क्या करो तारीफ सरदार जहां की शान की हजरत जिब्रील में है जब के दरबाने रसूल अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मद वअला आलि सय्यिदिना सामने हजरत हो मेरे और मेरी जान जाए सामने हजरत हो मेरे और मेरी जान जाए रोज़ी अव्वल ही से हूँ या रब में कुर्बाने रसूल अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मद नबियना शफीअना मौलाना मुहम्मद अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह অধ্যকার ফটিকছড়ি উপজেলার বাবুনগর এলাকার নজব আলী সাব রেজিস্টার্ড বাড়ি পবিত্র ঈদে মিলাদুন নবী বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আজম শান নূরানি মিলাদ মাহফিল 2024 ইংরেজি 1446 হিজরি
আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি দারুস সুন্নাহ কাদরিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদাররিস আখি আল করিম হযরত মাওলানা মাইনুদ্দিন আল কাদরি মুদ্দাজিল্লুহ, আজকের প্রধান আলোচক যিনি আমাদের মাঝে তশরিফ এনেছেন, চট্টগ্রাম বাহারসিঙ্গল বারিয়া দরবার শরীফের নায়েবে সজ্জাদা নশীন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাক্কির ইসলাম হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারি মুদ্দাজিল্লুহ, আজকের সম্মানিত আলোচক হযরত হাফেজ মাওলানা আকবর হোসেন আল কাদরি, হযরত হাফেজ মাওলানা মনিরুল ইসলাম আল কাদরি, মাওলানা মোহাম্মদ সাহেব রাজা, হাফেজ মোহাম্মদ আকবর হোসেন আল কাদরি ইমাম সাহেব, নজব আলী সাব রেজিস্টার্ড বাড়ি, জামে মসজিদ এলাকার অতীব শ্রদ্ধাভাজন মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, বিশেষ করে পর্দার আড়ালে পর্দানশীন মা ও বোনেরা, রহমানি ইব্রাহিমাকুমুল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আজ এই পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এসে আল্লাহ পাকের মহান নিয়ামতের শুকরিয়া আদায় করার লক্ষ্যে আয়োজিত এই শামিয়ানার নিচে প্যান্ডেলের নিচে এসে আমাদেরকেও এই শুকরিয়া আদায় করার জন্য শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য সবাই একসাথে বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নবীজির পবিত্র চরণে বেহাত দরুদে পাকের হাদিয়া প্রেরণ করছি। যেই নবীজি দুনিয়াতে তশরিফ আনয়নের কারণে, যে নবীজির মিলাদের মাধ্যমে আমার আল্লাহ গোটা পৃথিবীর অবস্থাকে পরিবর্তন করিয়ে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আগে যে পরিবেশটা মারাত্মক ছিল, একে অপরের প্রতি সম্মান, স্নেহ, মায়া, মমতা, আদব কায়দা বলতে যখন কিছুই ছিল না, তখন আমার আল্লাহ মানুষদেরকে শিখাবার জন্য শিক্ষক হিসেবে নবীজিকে প্রেরণ করেছেন। একটু বড় আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সেই কথাটা কোরআনে পাকে বিভিন্ন জায়গায় আমার আল্লাহ কোরআন শরীফে উপস্থাপন করেছেন। যেমন সূরা জুমআ আয়াত নম্বর 2, যেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইরশাদ হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। রব্বুল আলামিন ইরশাদ করছেন, আমি ওই মহান সত্তা, হুয়াল্লাযী বাআসা, আমি ওই মহান সত্তা যিনি প্রেরণ করেছি, ফিল উম্মিয়িন, এমন জাতি যারা লেখাপড়া জানত না, মূর্খ ছিল, এই
এরকম আনপড় মূর্খ জাতির কাছে রাসূল প্রেরণ করেছি কেন? ইয়াতুলু আলাইহিম আয়াতে, আমার এই বন্ধু রাসূল তাদের সামনে গিয়ে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করে করে শোনাবেন। ওয়ায়ুযাক্কিহিম, এদের কলবটা পরিষ্কার করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আমার এই বন্ধু নবী তাদেরকে কোরআন এবং সুন্নাহর তালিম দিবেন, শিক্ষা দিবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, নবী মিলাদের আগে, নবীকে প্রেরণ করার আগে যে জাতি স্পষ্ট পথভ্রষ্টে ছিল, আমি আমার বন্ধু নবীকে পাঠিয়ে পরিবর্তন করাই দিলাম। আগে ছিল অশিক্ষিত সমাজ, আমার বন্ধু নবীকে প্রেরণ করে শিক্ষিত সমাজ রূপান্তর করলাম। আগে ছিল মারামারির সমাজ, আমার বন্ধুকে প্রেরণ করে মারামারি বন্ধ করে দিলাম। আগে ছিল জুলুম, অন্যায়, অবিচার, বেবিচার, যত সব কুসংস্কার, এগুলার সমাজ ছিল। আর আমার বন্ধুকে প্রেরণ করে আমি আল্লাহ এগুলা পরিবর্তন করে একটা আলোর সমাজ, শিক্ষার সমাজ, বড় সুন্দর সমাজ উপহার দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মিলাদের মাধ্যমে আমার আল্লাহ ইনকালাব করাই দিলেন, পরিবর্তন করাই দিলেন। সেজন্য এক আশেক এটাকে এভাবে বলেছেন, বলে নবীজিও আসে গেছে, পরিবর্তন হয়ে গেছে। একটু জোরে বলি, মুস্তাফা আ গয়ে ইনকলাব আ গয়া, মুস্তাফা আ গয়ে इनकलाब आ गया, कनकरों को भीतर से खिताब आ गया, कनकरों को भीतर से खिताब आ गया, मुस्तफा आ गए इनकलाब आ गया, कनकरों को भीतर से खिताब आ गया। कुफ्र की पल में तारीखियां चट गई, कुफ्र की पल में तारीखियां चट गई, जिस घड़ी नूर हक बेनकाब आ गया, जिस घड़ी नूर हक बेनकाब आ गया, मुस्तफा आ गए इनकलाब आ गया, कनकरों को भीतर से खिताब आ गया। सलातुनिया নবীজির মিলাদের মাধ্যমে আমার আল্লাহ যেভাবে পরিবর্তন করাই দিলেন, মিলাদের মাহফিলের মাধ্যমেও আমাদেরও পরিবর্তনের দরকার আছে কিনা বলেন? আমাদের ব্যক্তিগত জীবন এখনো নবীজির অনুসরণে নাই, আমাদের পারিবারিক জীবন আছে এখনো নবীজির পিছনে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে গঠন করতে পারিনি। একটা সমাজ জীবন আছে, এই সমাজ জীবনের মধ্যে আমাদের কাছে নবীজির অনুসরণ নাই। কথা বলুন ঠিক কিনা? অথচ রব্বুল আলামিন সূরা নিসা 83 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুম শাইতানা ইল্লা কালিলা। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের উপর বড় ইহসান করলাম, তোমাদের উপর বড় দয়া করেছি, অনুগ্রহ করেছি, তোমাদের মাঝে আমার বন্ধু নবীকে পাঠাইলাম। আমার বন্ধু যদি না আসতো, আমি না পাঠাইতাম, তো কি হতো? লাত্তাবা'তুমুশ শাইতানা, তোমরা সবাই শয়তানের অনুসারী হয়ে যেতে। জোরে বলুন নাউজুবিল্লাহ।
নবীজির মিলাদ না হলে মানুষ কার অনুসারী হইতো? আর একটু জুড়ে বলুন। সেজন্য মিলাদুন নবী পালন করা মানে আল্লাহ যে শয়তানি অনুসরণ থেকে আমাদেরকে বাঁচাইলেন, এটার শুকরিয়া আদায় করা। কথা বলুন ঠিক কিনা? মনোযোগ আছে কি? নবীজিকে পাঠিয়েছেন কেন? যাতে আমরা নবীজির কি হয়? অনুসারী হয়, শয়তানি অনুসরণ ছেড়ে দিই। আর বর্তমানে আমরা যখন জরিপ চলাই, গোটা বাবুনগর না এই এলাকা, এটা একটা বাড়ি না, নজব আলী সাব রেজিস্টার বাড়ি, এই বাড়িতেও যদি আমরা একটু জরিপ চলাই নারী পুরুষ, কি নবীজির পিছনে বেশি পাবো না শয়তানের পিছনে বেশি পাবো? নবীজির পিছনে পাবো, হ্যাঁ, খুব কম। শয়তানের কাছে আমরা বেশি। এটা কি আপনারা স্বীকার করেন না? কথা বলেন। এই মাহফিলের উদ্দেশ্য কি? মিলাদের আমরা যাতে পরিবর্তন হয়, নিজেদের ফ্যামিলিকে পরিবর্তন করি। প্রত্যেকে আপন আপন ফ্যামিলিকে যদি পরিবর্তন করতে পারি, গোটা সমাজ পরিবর্তন হবে। কথা বলুন ঠিক কিনা? মিলাদ মাহফিলের উদ্দেশ্য সেটা। লক্ষ্য করুন, আল্লাহ বলেছেন, আমি যদি আমার এই বন্ধুকে প্রেরণ না করতাম, তোমরা শয়তানের অনুসারী হতে। যেভাবে জাহেলে যুগে বান্দারা শয়তানের অনুসরণ করতে করতে জাহান্নামের পাড়ে পৌঁছে গেছিল। কোথায়? জাহান্নামের পাড়ে। সেই কথা আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ওয়াকুতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। বান্দা আমার, ইবলিসের অনুসরণ করতে করতে তোমরা জাহান্নামের পারে পৌঁছে গেলা। আর আমি তোমাদেরকে বাঁচাবার জন্য আমার বন্ধু নবীর মিলাদ করাইলাম। তো বন্ধু এসে কি করেছেন? ফানকাদাকুম মিনহা, এই জাহান্নামে পড়ে যাওয়া থেকে আমার বন্ধু তোমাদেরকে রক্ষা করেছেন, উদ্ধার করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কিছুদিন আগে এটা কি নদী? খালদা নদী। স্রোত ছিল না, বেশি হচ্ছে না, অল্প দিন আগে এরই স্রোত ছিল। আপনাদের দিকে পানি উঠে নেই মনে হয়? উঠছে অল্প, হ্যাঁ। নাজিরহাট এলাকা তো ডুবে গেছে, ভোজপুর ডুবে গেছে। স্রোত যতই সাঁতার জানুক না কেন, স্রোত যেখানে চলে সেখানে টিকে থাকা কঠিন। ধরেন একজন বান্দা স্রোতে ভেসে যাচ্ছে, আপনি যখন উপর থেকে রশি একটা ফেলে দেন, নিক্ষেপ করেন, এই বান্দাও যদি রশি ধরতে পারে আর কি ভেসে যাবে না বেঁচে যাবে? কি বলেন? কি ধরতে পারলে? রশি ধরতে পারলে সে ভেসে আর যাবে না। আপনি টান দিলে সেও উঠে যাবে, বেঁচে যাবে, উদ্ধার হবে। আর আমার আল্লাহ বলেন, বান্দা আমার, তোমরা স্রোতে ছিলা, পানির স্রোতে না, ইবলিশের কাজের স্রোতে। ইবলিশ যত কাজ আছে, মারামারির স্রোতে ছিলা, অন্যায়ের স্রোতে ছিলা, বেবিচারের স্রোতে ছিলা, জুলুমের স্রোতে ছিলা, বেহায়াপনার স্রোতে ছিলা, বেয়াদবির স্রোতে ছিলা, কুসংস্কারের স্রোতে ছিলা। এই স্রোত তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছিল। আর আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করবার জন্য, বাঁচাইবার জন্য আমার পক্ষ থেকে একটা রশি দিয়ে দিলাম।
এগুলা সব একটি আয়াতে বলতেছে। সূরা আলে ইমরান 103 নং আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। বান্দা, তোমাদেরকে বাঁচাবার জন্য আমি যে রশি দিলাম শয়তানি স্রোত থেকে বাঁচাবার জন্য, তোমরা সবাই আমার রশি মজবুত ভাবে ধরো। জোরে বলুন, ওয়ালা তাফাররাকু, এই রশি ছেড়ে এদিক সেদিক বিক্ষিপ্ত হইও না। আল্লাহ বলেন, তোমাদেরকে বাঁচাবার জন্য যে রশি দিলাম, এটা আমার পক্ষ থেকে বড় নিয়ামত। আমার নিয়ামত পেয়ে নীরব থাকলে হবে না। আল্লাহ বলেন, উযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, তোমরা সবাই মিলে আমি আল্লাহর নিয়ামতের আলোচনা করো। আজকে সেই নিয়ামতের আলোচনা হচ্ছে, একটু বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, কোন নিয়ামত? ইদ কুনতুম আদা, যে নিয়ামত তোমাদের মাঝে পৌঁছাবার আগে, পাঠাইবার আগে তোমরা পারস্পরিক দুশমন ছিলে, শত্রু ছিলে, সামান্য বিষয় নিয়ে মারামারি করতে। এই ছোট্ট মেয়ের বড় দুশমন ছিল তার বাবা, ঠিক কিনা? ছোট মেয়েদের দুশমন কে ছিল? কেন? এই ছোট মেয়েকে সাজিয়ে গুছিয়ে মরু এলাকায় নিয়ে গর্তে খনন করে জিন্দা ঢুকাই দিত। কারা? বাবারা। কোন মায়া এখন বাবা বুড়া হইল, লাঠি নিয়ে মেয়েকে দেখতে যাচ্ছে, এ ভ্রাতৃত্ব, এ মোহাব্বত, এ টান আমার নবীজি সৃষ্টি করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা আমি বলি না, আমার আল্লাহ বলেন, বান্দা আমার, তোমরা পারস্পরিক দুশমন ছিলে, অতঃপর আমি নিয়ামত যখন তোমাদের মাঝে দিলাম, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এই নিয়ামত তোমাদের কাছে গিয়ে তোমাদের কলবের মধ্যে ভ্রাতৃত্ব, মহব্বত, মায়া, দয়া সৃষ্টি করাই দিলেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা সবাই আমার এই নিয়ামতের মাধ্যমে এক অপরের ভাই ভাই হয়ে গেল। জোরে বলুন। আগে ছিলে দুশমন, এখন হয়ে গেল ভাই ভাই। এটা আমার নিয়ামতের মাধ্যমে। আমার ওই নিয়ামত হলো আমার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, যে যেনার নাম আন-নি'মাত আল-কুবরা, আন-নি'মাত আল-উযমা। উনি হচ্ছেন সমস্ত নবীদের সরদার, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হচ্ছেন আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত এবং সর্বশ্রেষ্ঠ রহমত। একটু জোরে বলুন। এই নিয়ামত রহমত পাওয়ার পরে কি বসে থাকবো না আলোচনা করব? এই আলোচনার একটা পরিবেশ দরকার আছে কিনা? এই পরিবেশ করা হচ্ছে, এটা মিলাদুন নবীর মাহফিল। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার অনুষ্ঠানের নাম মিলাদুন নবী মাহফিল। যারা না বুঝে এটার বিরুদ্ধে বলে, এরা বেওয়াফা, অকৃতজ্ঞ, কাফের নিয়ামত অস্বীকারী। কথা বলুন ঠিক কিনা? বোঝার বিষয়। কি বলতে চাচ্ছিলাম? তাহলে মিলাদুন নবী করা মানে আল্লাহর নিয়ামতের কি করা? শুকরিয়া আদায় করা। আল্লাহ যে আমাদেরকে শুকরিয়া আদায় করার সুযোগ দান করেছেন, সেজন্য অন্তর খুলে সবাই কি বলবেন বলেন? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা নিয়ামতের শুকরিয়া। আল্লাহ বলে, নিয়ামত দেওয়ার কারণে তোমরা আজকে ভাই ভাই হইলা। নতুবা মারামারি ছিল, নতুবা জুলুম ছিল, অন্যায় ছিল, এগুলা সব আমার বন্ধু ধীরে ধীরে পরিবর্তন করে সুন্দর একটা সমাজ উপহার দিয়েছেন। কিন্তু আজকে আমরা সেই নবীর অনুসরণে নাই, আবার সেই ইবলিসের অনুসরণের মধ্যে আমরা প্রতিযোগিতা করছি। কথা বলুন ঠিক কিনা?
বর্তমান মুসলমান নবীজির অনুসরণে নাই, অথচ আমাদের নবীজি ইরশাদ করেছেন, হাদিস কানা মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে, পুরুষ হোক বা নারী হোক, সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আমার উম্মতের মধ্যে ওরা জান্নাতে যেতে পারবে না যারা অস্বীকার করবে। কি করবে? সাহাবারা বললেন, মান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর অস্বীকার কারা করবে একটু বলুন। নবীজি বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমি নবীর আনুগত্য স্বীকার করবে, আমি যা আদেশ করেছি সেগুলো পালন করবে, যা নিষেধ করেছি এগুলা বর্জন করবে, ছেড়ে দেবে, এরকম আমার অনুসরণ যারা করবে এরা জান্নাতে প্রবেশ করতে পারবে। ওয়ামান আসানি দাখালান নার, আর যারা আমার বিপরীত চলবে এরা জাহান্নামে যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা একটু বলেন তো, বর্তমান মুসলমান নবীজির আদেশ নিষেধ কি যথাযথ পালন করতেছে? বরঞ্চ যা করতে বলেছেন সেটা করে না, যেটা নিষেধ করেছেন এটা আরো বেশি করে। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি গিরার পুরুষদেরকে পায়ের গিরার নিচে কাপড় পরতে নিষেধ করেছেন, এখন পুরুষরা এটা বেশি করে। কথা বলুন ঠিক কিনা? দাড়ি রাখতে বলেছেন, দাড়ি রাখে না বেশি। কথা বলুন ঠিক কিনা? বিপরীত। নবীজি যা বলেছেন আমরা তার বিপরীত চলি। নবীজি বলে এটার নাম অস্বীকার করা। অস্বীকার করলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। নবীজিকে আমি ভালোবাসি ভালোবাসি মৌখিক দাবি করার নাম ভালোবাসা নয়। ভালোবাসা কাকে বলে? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নতকে যথাযথ পালন করে সে আমি নবীকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নত মোতাবেক চলে আমাকে ভালোবাসে নিশ্চয়ই সে আমার সাথে জান্নাতে থাকতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের ভালোবাসা মৌখিক, কি বাস্তব ভালোবাসা নাই। এমনি ভালোবাসা মৌখিক ভাবে আছে। আমরা বলি, কি বলি? ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি। এটা আমরা বলি কোথায়? মুখে। ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি। কিভাবে নবীজির ভালোবাসা পাওয়া যায়? এটা আমার নবী তো হাদিসে পাকে বলেছেন। তাহলে শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, উনি হাদিস বর্ণনা করছেন। হাদিস এটা মিশকাতেও আছে। এক সাহাবী নবীজির সামনে এসে বললেন, ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। কি বলেছে? আমি আপনাকে ভালোবাসি। তখন নবীজি বলছেন, অনজুর মা তাকুল, এ আমার সাহাবা, তুমি কি বলতেছো একটু হোঁশ করে বলো, দেখে শুনে বলো, খেয়াল করে বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দেখে শুনে বলতে বললেন, আমি আবার বলতেছি, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখে শুনে বলছি, আল্লাহর শপথ, অবশ্যই অবশ্যই অবশ্যই, তিন অবশ্যই দিয়ে বলতেছেন, আমি আপনাকে ভালোবাসি। জোরে বলুন। নবীজি বললেন, তুমি আমাকে ভালোবাসো এটা বড় কথা না, আমি তোমাকে ভালোবাসি কিনা এটাও দেখতে হবে। আমার ভালোবাসা যদি পেতে চাও, ইস্তাইদ লিল ফকর, তুমি ফকর হওয়ার জন্য, ফকির হওয়ার জন্য, এই দুনিয়ার তরকের জন্য যতটুকু দরকার তার চেয়ে বেশি ছেড়ে দেওয়ার জন্য, ফকির হওয়ার জন্য প্রস্তুতি নাও। কি হওয়ার জন্য? একটু সবাই কথা বলেন না। নবীজি বলে, আমাকে ভালোবাসলে, আমার ভালোবাসা পাইতে হলে খুব সহজে পাই ফকির অবস্থায়। এই চট্টগ্রাম আমাদের এই ফটিকছড়ির, যিনি গোটা ফটিকছড়িকে নুরানি করে রেখেছেন, ওনার নাম কি? হযরতে কাবলা আহমদুল্লাহ আল মাজবান্ডারি কুদ্দিস সিরুল আজিজ। ওনাকে বলা হতো ফকির মৌলানা সাহেব। কি মৌলানা? ফকির। এটা নরমাল কোন উপাধি না। ফকির অনেক বড় উপাধি। সেজন্য ডক্টর ইকবাল বলেছেন, একজন ফকির, বড় বড় বাদশাহ, বাংলাদেশের মতো না, গোটা পৃথিবীব্যাপী বাদশাহ ছিলেন, দার এবং সেকান্দার। এই বাদশাদের চেয়েও একজন ফকিরের দাম বেশি। দারো সিকান্দার সে वो मर्द फकीर औला। একটু বলুন না সুবহানাল্লাহ। दारो सिकंदर से वो मर्द फकीर औला हो, जिसकी फकीरी में बोए असादुल्लाही हो, जिसकी फकीरी में बोए असादुल्लाही। উনি বললেন, দার বাদশাহ, সেকান্দর বাদশাহ, গোটা পৃথিবীতে যাদের বাদশাহী ছিল, এরকম বাদশার চেয়ে ওই ফকিরের দাম বেশি, যে ফকিরের ভিতর থেকে মাওলা আলী শের খুদার বেলায়েতের খুশবু পাওয়া যায়। ফকিরের দাম কম না বেশ? কেন? ওই ফকির নবীজির ভালোবাসা পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি বললেন কি, তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমার ভালোবাসা যদি পেতে চাও, কি হওয়ার জন্য রেডি হও? ফকির হওয়ার জন্য রেডি হয়ে যাও। এরকম রেডি হয়েছেন আল্লাহর ওলিগণ। ওনাদের দরবারে মানুষ মাল দৌলত কোরবান করে দিল, ওনাদেরকে মানুষ হাদিয়া দিল। আল্লাহর বাস্তব বান্দাগণ এই হাদিয়াগুলো নিজের কাছে ব্যবহার করে না, এই হাদিয়া দিয়ে দ্বীন ইসলামের খেদমত করে। এইটা হচ্ছে ওলিউল্লাহদের আদর্শ।
কথা বোঝা যায়? হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা একদিন সফরে যাচ্ছিলেন, পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছেন। পাহাড়ের উপর থেকে নিচে দেখলেন অনেকগুলা কোড়াঘর, ভাঙ্গা ঘর, মানুষ ঘরে থাকে ভাঙ্গা ভাঙ্গা। হঠাৎ ওনার মায়া এসে গেলেন, এই একটা মানুষের ঘরও ভালো না। যারা সাথে ছিলেন এনাদেরকে বলে দিলেন, আমার খাদেম খুদ্দামরা এখানে তাবু গাড়ো, আমি কিছুদিন অপেক্ষা করবে, এখানে অবস্থান নেব। কারণ কোসপাক জানতেন এই রোডটা হলো বাগদাদ থেকে শাম যাওয়ার রোড, ব্যবসায়ীদের রোড। এই রোড দিয়ে ব্যবসায়ীরা যায়। গৌসে পাকের উদ্দেশ্য ব্যবসায়ীরা যাওয়ার সময় গৌসে পাককে কিছু হাদিয়া দিবেন, আর হাদিয়াগুলা দিয়ে এই গরীব মিসকিনের খেদমত করবেন। জোরে বলুন আল্লাহর বান্দাদের খেদমত এটা অনেক বড় ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? এটা আল্লাহ পাওয়ার অনেক বড় মাধ্যম, যেগুলা আল্লাহর ওলিরা করেছেন। লক্ষ্য করুন, গৌসে পাক আস্তানা নিয়ে বসছেন, আর যত ব্যবসায়ী রোড দিয়ে যায়, যাদের নজরে গৌসে পাকের চেহারা পড়ে, চম্বুক যেভাবে টানে, আমার গৌসে পাক তাদেরকে সেভাবে টানেন। এরা গৌসে পাকের সোহবতে বসেন, বিভিন্ন কথাবার্তা বলে চলে যাওয়ার সময় বড় বিশাল করে হাদিয়া দিয়ে চলে যেতেন। এভাবে এক সপ্তাহের ভিতরে অনেকগুলা বণিক ব্যবসায়ী গেল, আর এরা গৌস পাকের দরবারে হাদিয়া দিতে দিতে বিশাল এক স্তূপ হয়ে গেল হাদিয়ার। জোরে বলুন এই হাদিয়া প্রথা এখনো আছে কিনা? নাই? আপনাদের কষ্ট হচ্ছে? ওলিউল্লাহদের দরবারে হাদিয়া দেওয়ার প্রথাটা এখনো আছে কিনা? কিন্তু আগের ওলিরা হাদিয়া নিয়ে কি করতেন, আর বর্তমান কি করা হচ্ছে, দুটোটা দেখার বিষয়। কথা বলুন ঠিক কিনা? আমি নির্দিষ্ট কাউকে বলতেছি না, সাধারণভাবে বলছি। লক্ষ্য করুন, আমার গৌস পাক শাহী সাহেব বাগদাদ এক সপ্তাহ অবস্থান করে অনেকগুলা হাদিয়া পাইলেন। এবার খাদেমদেরকে বলে দিলেন, খাদেমরা নিচে যাও, যত ঘরে আছে প্রত্যেকটা ঘরের এক একজন সদস্য এসে লাইন ধরতে বলো, এই হাদিয়াগুলো আমি নিব না, সব হাদিয়াই গরীব মিসকিনের মাঝে বন্টন করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই এসে কাতারবন্দি হয়ে গেলেন। গৌসে পাক নিজেই, আমরা তো ফকিরকে দিই অল্প, রমজানও দিল আর কত দিই, যাকাতের টাকা কয়েক হাজার দিই, তো এগুলো বাজার করে এসে খাই ফেলে। যে ফকির এ ফকির, যে লাও সে হদু, কোনো পরিবর্তন আসে না। যাকাত দিতে হবে, এই বান্দাগুলো যাকাতের টাকা তোমাকে আজকে দিছি, আগামী বছর তুমি দিবা। কথা বলুন ঠিক কিনা? এভাবে যদি 20টা ফ্যামিলি এলাকায় নির্ধারণ করা যায়, বড় অঙ্কের এদেরকে যাকাত দেওয়া হয়, এরা আগামী বছর থেকে তারা নিজেরাই যাকাত দিতে পারবে। এক এক বছর যদি 10-20 জন এর মানুষ ফকিরকে ধনী বানিয়ে দেওয়া যায়, তো কয় বছর লাগবে গোটা এলাকায় দরিদ্রতা মোচন করতে? আমরা এমন যাকাত দিই যে ফকির ফকিরে রয়ে যায়। কথা বলুন ঠিক না? আমার গৌস পাক ওই বান্দাদের মাঝে অল্প অল্প দিচ্ছেন না, ব্যাপকভাবে বেশি বেশি হাদিয়া দিচ্ছেন তাদেরকে। একজন আর গরিব নাই, এত বেশি হাদিয়া তাদেরকে দিলেন। গৌস পাক এদেরকে মুহূর্তের মধ্যে ধনী বানাই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলা কাদের কাজ?
ওলিউল্লাহদের কাজ, এগুলো হচ্ছে বাস্তব ওলিদের কাজ। আর কিছু ওলি সাজে দুনিয়া অর্জনের জন্য। কি জন্য? দুনিয়া অর্জনের জন্য। কিছু বান্দারা ওলি সাজে। ওলি হওয়া এক কথা, সাজা আরেক কথা। আল্লাহ সবাইকে এই বিষয়টা বোঝার তৌফিক দিক, আমিন বলেন। তাহলে নবীজির প্রেম পাওয়া যাবে কিসের মাধ্যমে বলেন? ফকিরের মাধ্যমে। ফকির, নবীজি বলে তুমি ফকির হওয়ার জন্য রেডি হও। আমরা কেউ ফকির হওয়ার জন্য রেডি হব না, আমরা ধনী হওয়ার জন্য রেডি হচ্ছি। সে রেডি হওয়ার জন্য হালাল হোক হারাম হোক এত কিছু দেখার সময় নেই। হালালও নিব, হারামকে আর ছাড়বো না, সব নিব। সব নিয়ে আমরা ধনী হব। আমাদের এটা বড় কল্পনা। টাউনে একটা বিশাল বিল্ডিং বানাবো। কিসের বিল্ডিং? বড় টাওয়ার করব, লিফট দিয়ে আমি বিশাল বিল্ডিং এর মালিক হব। আমরা এই প্রতিযোগিতায় আছি, কার চেয়ে কে উপরে বেশি উঠতে পারি, আমরা সেই প্রতিযোগিতা আসি। কিন্তু নিচে কিভাবে থাকবো কবরের ভিতরে, এই প্রস্তুতি আমরা নিচ্ছি না। এগুলা আখিরাত সুন্দরের জন্য, কবর সুন্দর হওয়ার জন্য আল্লাহ বন্ধু নবীকে প্রেরণ করেছেন। জোরে বলুন। যারা যত বেশি নবীজির অনুসরণ করবে এরা তাদের কবরকে তত সুন্দর পাবে, তাদের আখিরাত তত সুন্দর হবে, এমনকি তাদের ঠিকানা জান্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা মিলাদুন নবীর এই মাহফিলের মাধ্যমে আমরা একটু পরিবর্তন হয়। কি হয়? পরিবর্তন। আমাদের কিছু ভাইয়েরা সরকার পরিবর্তন করছে কিনা? পরিবর্তন হয়েছে সরকার, কিন্তু জুলুম পরিবর্তন হয় নাই। আগে এক গ্রুপ করেছে জুলুম, এখন আর গ্রুপে করতেছে জুলুম। জুলুমের পরিবর্তন হয় নাই। কথা বলুন ঠিক না? রাগ করতেছেন? করলে একটু করেন না, আগে শোনেন কি বলতেছি। পরিবর্তন আসতে হবে। কেমন পরিবর্তন? যে পরিবর্তন নবীজি করেছেন। একটু জোরে বলুন কেমন পরিবর্তন? আগে মক্কার মধ্যে জুলুম ছিল, আমার নবীজি জুলুম বন্ধ করেছেন। আগে টেন্ডারবাজি ছিল মক্কায়, নবীজি টেন্ডারবাজি বন্ধ করেছেন। সন্ত্রাস ছিল মক্কায়, নবীজি সন্ত্রাসী বন্ধ করেছেন। কিভাবে? এগুলা সব নবুয়ত প্রচারের আগেই করে ফেলেছেন। আমাদের নবী নবুয়ত প্রচার করেছেন কয় বছরে? একটু জোরে বলেন। 40 বছরে নবুয়ত প্রকাশ করেছেন। নতুবা নবীজি দুনিয়াতে আসার পর নবী না, দুনিয়াতে আসার আগেও নবী। আর একটু জোরে বলুন। এটা আমার নবীজি নিজে দাবি করেছেন। কিছু শেখ আছে এরা দাবি করে নবীজি 40 বছর আগে নবী ছিলেন না। এগুলো হচ্ছে শেখে নজদের দাবি। আর নবীজির দাবি কি? কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদি। এ জাবের শুনো, আমি নবী তখনই নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের শরীর এক জায়গায়, রূহ অন্য জায়গায়। আদম আলাইহিস সালামের যখন অস্তিত্ব হয়নি তখনও আমি নবী ছিলাম। এই বিশ্বাস আমাদের আছে কিনা? কয়েকজন আছে, সবার নাই। নবীজি 40 বছরের পরে নবী হন নাই। দুনিয়াতে আসার আগেও নবীকে নবী বানালেন কে? সেজন্য আমাদের নবীর কাছে যে নবুয়তের আলামত ছিল এগো 40 বছর পর না, এমনকি মিলাদের সময় নবুয়তের আলামত ছিল।
ছিল কিনা? কে দুই কাঁধের মধ্যখানে মোহর না, মোহরে নবুয়া। এই মোহরে নবুয়াত এটা 40 বছর পরে দেওয়া হয়ে নাই, জন্মের সময়ও ছিল। একটু জোরে বলুন। নবীজির থেকে জানতে চাইলেন। ইমামে বাইহাকি আস-সুনানুল কুবরার মধ্যে হাদিস বর্ণনা করেছেন, হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি নবীজির থেকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আপনি তখনই নবী যখন আদম আলাইহিস সালামের অস্তিত্ব হয়নি, বুঝে নিলাম। এখন আমার প্রশ্ন হলো, দুনিয়াতে আসার পরে আপনি কখন বুঝছেন আপনি যে নবী? এখন কিছু বান্দারা বলতে চাচ্ছে 40 বছর পূর্ণ হওয়ার আগে উনি জানতেন না ওনাকে নবী বানানো হবে। নাউজুবিল্লাহর আওয়াজ হয় নাই? নবীকে নাকি 40 বছর পর নবী বানানো হবে, এক মুহূর্তে আগেও নবীজি জানতেন না কথাটা। আর হযরতে জাবের জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বসছি দুনিয়াতে আসার পর আগ থেকে, তো দুনিয়াতে আসার পরে কখন বসছেন আপনি যে নবী? তখন নবীজি উত্তর দিলেন, এ জাবের শোনো, আমার বয়স যখন 4 বছর। কত? সবাই বলেন। এরা তো বলে 40 বছর আগেও জানতো না। নবীজি বলে আমি 4 বছরে জানি। কি রকম? হে জাবের শোনো, আমার বয়স যখন 4 বছর, তখন আমি আমার দুধুমা হালিমাতুস সাদিয়ার ঘরে থাকতাম। আমার দুধ ভাইদের সাথে এরা মেষ চড়াইতে যাইতো, ছাগল চড়াইতে যাইতো, আমিও তাদের সাথে যাইতাম, এভাবে নিয়মিত তাদের সাথে যেতাম। হঠাৎ একদিন দেখলাম 2 জন বান্দা সাদা পোশাকধারী আমার ভাইদের কাছ থেকে আমাকে উঠিয়ে পাহাড়ের নিচে নিয়ে গেলেন, এমনকি আমার গলা থেকে নাক পর্যন্ত ছিঁড়ে ফেললেন। আমার কলরটা বের করে কি যেন কেটে ফেলে দিল। এদিকে আমার দুদু ভাইরা ভয় পেয়ে দৌড়ে গেলেন মায়ের কাছে। মা, ওগো মা, আমাদের কুরাইশি ভাইকে তো মেরে ফেলেছে, কুরাইশি ভাইকে তো মেরে ফেলেছে বলে চিৎকার করে করে কান্দে। হালিমাতুস সাদিয়াকে বললেন। তখন মা হালিমাতুস সাদিয়া দৌড়তে দৌড়তে এসে গেলেন। হে রে, আমি আমেনাকে কি উত্তর দিব? এনেছি দুধ পান করাবার জন্য, ওনার বরকত বেশি বিদায় আমি বেশি দিন রেখে দিলাম। আমি আমেনাকে কি উত্তর দিব বলে কাঁদতে কাঁদতে আসতেছেন। দেখতেছেন ওই জায়গায় নবীজি সুন্দর দাঁড়িয়ে আছে। হালিমাতুস সাদিয়া বললেন, বাবা, তোমার ভাইরা কি মিথ্যা বলেছে? এরা তো বলেছে তোমাকে নাকি 2 জন বান্দা মেরে ফেলেছে, এরা কি মিথ্যা বলেছে? তখন নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, মা, ভাইরা মিথ্যা বলে না, দেখেন বলে কাপড় উঠালেন। এই কাপড় যখন উঠালেন দেখলেন এই গলা থেকে নাক পর্যন্ত একেবারে টাটকা সেলাই করা হয়েছে, এটা স্পষ্ট দেখা যায়। হালিমাতুস সাদিয়া এই অপারেশন দেখে ভয় পেয়ে গেলেন। বাবা, তোমার এই অবস্থা কে করেছে, কি হয়েছে? বলে, মা, আমার এই গলা থেকে না পর্যন্ত ফেটে ফেলেছে, আমার ভিতর থেকে কলব বের করে কালো কি একটা কেটে ফেলে দিতে দেখলাম। আমার কলবটাকে আপন জায়গায় ফিটিং করে দিলেন, এমনকি কলবটাকে পানি দিয়ে ধৌত করেছেন। এগুলো সব আমি দেখতে পাচ্ছি। মা, আমার কলবের মধ্যে কলব যে বের করা হলো, আমার সিনা যে এভাবে অপারেশন করা হলো, আমার শরীর থেকে 1 ফোঁটা রক্ত পড়ে নাই, আমি কোনো ধরনের কষ্ট পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি জানতেন নবীজি নবী কখন? সবাই বলেন।
কিছু শেখ আছে না, যে শেখরা আপনাদেরকে ফতোয়া দিছিল কোরবানির সময় কি খাইতে, ভুলে গেছেন সব? হ্যাঁ, ওই শেখরা বলেছে নবীজি 40 বছরের পরে নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না। সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বিরোধী আকীদা। এই আকীদা যারা রাখবে এবং যারা মানবে সব বেঈমান। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। কষ্ট পাচ্ছেন? একটু বোঝার চেষ্টা করেন। তো নবীজি বললেন, হে জাবের, তুমি জিজ্ঞেস করেছো আমি যে নবী কখন জানতাম? ওই যে দুইজন বান্দা ছিল, দুইজনের মধ্যে একজনের নাম ছিল জিবরাইল, আর একজনের নাম মিকাইল। এই দুই ফেরেশতা আমাকে আমার সিনাকে অপারেশন করেছিলেন। তখন আমি সব দেখতেছি। জিবরিল আমার সিনাকে অপারেশন করে করে মিকাইলকে বলতেছেন, আমি নিজে কানে শুনতেছি, বলতেছেন, এ মিকাইল, ইনি আর কি হাদা সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, হাদা রহমাতুল লিল আলামিন, হাদা খাতামুন নবিয়্যিন। এভাবে নবীজির পরিচয় দিচ্ছিলেন জিবরিল মিকাইলের কাছে। তখন নবীজি বললেন, জাবের, আমি শুনতেছি 4 বছর বয়সে আমি শুধু নবী না, আমি সমস্ত নবীদের সরদার। আমি যে নবীদেরও সরদার, এটা আমার জানা হয়ে গেছে কয় বছরে? 4 বছর। আর এই বান্দাগণ বলে না। অথচ নবুয়তের যে আলামত গুলো সব ছোটকাল থেকে পাওয়া গেছে। নবীজির বয়স যখন 12 বছর, তিরমিজি শরীফ কিতাবুল মানাকিবের হাদিস। কত বছর? সবাই বলেন, এগুলা মুখস্থ রাখবেন। নবীজির চাচা খাজা আবু তালেব মক্কার ব্যবসায়ীদের সাথে সাম্রাজ্যে যাবেন। নবীজি বললেন, চাচা আমিও যাব। বলে না, সাম্রাজ্য তো অনেক দূরে, তোমার কষ্ট হবে। বলে না, আপনার সাথে, আপনি সবসময় আপনার সাথে ছিলাম, আপনি আমাকে একা ফেলে কোথায় যাবেন? হবে না, হবে না, আপনি যেখানে যাবেন আমাকে নিয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা রাজি হয়ে গেল। নবীকে নিয়ে কোথায় যাবেন? সাম্রাজ্যে। এদিকে এক ইহুদি বড় আলেম, তাওরাতে পড়েছে নবী আখিরের জামান যিনি হবেন, উনি একদিন মক্কা থেকে সাম্রাজ্যে যাবার এই রোড দিয়ে সাম্রাজ্যে যাবেন। এটা পড়েছেন ইহুদি আলেম। ওই ইহুদি মক্কা থেকে সাম্রাজ্যের রাস্তার মধ্যখানে পাহাড়ি এলাকা ছিল। ওই পাহাড়ি এলাকায় ঘর বেঁধে অবস্থান করতেছে। যখন এই মক্কা থেকে কোনো কাফেলা আসে, উনি আলামত দেখেন। তাওরাতের মধ্যে নবী আখির জামানকে চেনার বেশ কিছু আলামত দিয়েছেন। তার মধ্যে একটা আলামত হলো, ওই নবীকে চেনার আলামত হলো, ওই নবীকে সূর্য কখনো সরাসরি তাপ দিতে পারবে না। নবী এবং সূর্যের মধ্যখানে সবসময় কালো মেঘমেলা থাকবে। জোরে বলুন। এটা একটা আলামত। আর একটা আলামত কি? বলেন, নবীজি যেই পথে চলবেন গাছগাছালি সোজা থাকবে না, ওই নবীর সম্মানার্থে নবীর দিকে ঝুঁকে যাবে। এই আলামত কি নরবেল না বড়? স্পষ্ট আলামত। মেঘ থাকবে এক, গাছগাছালি ওনার দিকে ঝুঁকে যাবে। আর উনিও পাহাড়ে বাড়ি বেঁধে অপেক্ষা করছেন, মক্কা থেকে কোনো কাফেলা আসে, আগে আসমানের দিকে দেখায় মেঘ আসে কিনা। পাহাড়ের গাছগাছালি দেখেন,
সে কাফেলার দিকে ঝুঁকে কিনা দেখতেছে না, আলামত নাই, ঢুকে যেত। এভাবে বহু বছর। এখন নবীজি বের হয়েছেন কিনা এই কথা বলে না। কয় বছরে? 12 বছর বয়স নবীজি বের হয়েছেন কাফেলার সাথে। এখন কাফেলা যখন ওই ওনার পাহাড়ি এলাকার কাছে কাছে গেলেন, বুখায়রা উনি পুরাতন অভ্যাস, এই কাফেলাতে নবী আছে কিনা যাচাই করার জন্য কি দেখেন? আসমানের দিকে দেখেন, মেঘমেলা আসেনি। ওমা দেখতেছে কাফেলাও আসতেছে, এই কাফেলার উপরে মেঘমালা দেখা যাচ্ছে। জোরে বলুন মিলছে কিনা? পাহাড়ে দেখতেছে, পাহাড়ের গাছগাছালির অবস্থা কি দেখছে। হ্যাঁ, পাহাড়ি গাছগাছালা কাফেলার দিকে ঝুঁকে গেল। জোরে বলুন। ওনার আর কোন সন্দেহ আছে? বলে ওই কাফেলাতে নবী আসতেছে। উনি তাড়াতাড়ি ওনার খাদেমকে পাঠাই দিলেন, এই খাদেমরা যাও, যে কাফেলা দেখা যাচ্ছে এরা আসলে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি বলবা, একবেলা আমার এখানে খাইয়ে দিতে বলবা। কাফেলা যখন কাছাকাছি আসছে, ওনার খাদেম তাদেরকে থামালেন, বলে আমাদের এখানে একজন বড় আলেম আছেন, আপনাদেরকে বলতেছেন আপনারা যেখানে যাবেন যাবেন, একবেলা এখানে খাইতে। খাইতে বললে মানুষ খুশি না বেজার? কি বলেন? এক প্লেট খাবার জন্য অনেকে মারা গেছে, এরকম তত্ত্ব না নাই? কোথায়? চিটং চিটং মেজবানাদেরই সদরির মারা গেছে না? এক প্লেট খাওয়ার জন্য মারা যায় মানুষ। খাবার এক প্লেটের জন্য কত মারামারি করে। এগুলা থেকে আমাদেরকে সরে আসতে হবে। রিজিক যেটা আসবেই আসবে, কথা বলুন ঠিক কিনা? তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহ বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ তাদেরকে এত বেশি রিজিক দেয়, গণেও কুল নিতে পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন কি বলছিলাম, কিসের দাওয়াত? আপনারা নাই? খাদেম এসে যখন দাওয়াত দিলেন, এরপর ঠিক আছে রেডি করতে বলেন, আমরা আসতেছি। ওনারা ওটগুলা বেঁধেছেন, ব্যাগ ট্যাগ সব নামাইলেন, এক জায়গায় রাখলেন। এখন খেতে যাবে সবাই, এই ওট ব্যাগগুলা দেখবে কে? বলে আর কে দেখবে? আমাদের সাথে ছোট ছেলে যেটা, ইনি দেখবে আর কি, আমরা খাই আসি। ছোট ছেলের বয়স কত? 12 বছর। ওনাকে তাদের ব্যাগ সামান এগুলা দেখার জন্য বসাইয়ে তারা খাইতে গেছে। বুহাইরা এদেরকে সুন্দর করে বসালেন, খাবার পরিবেশন করতেছেন। খাবার দেওয়ার সময় চেহারা দেখতেছে, কারণ আমার আল্লাহ তাওরাতের মধ্যে আমাদের নবীজি এমন ভাবে বয়ান দিয়েছেন, এমনকি নবীজির চেহারায় আনোয়ার কেমন হবে, নবীজির চোখ মুবারক কেমন হবে, এগুলা সম্পূর্ণ বয়ান নবীকে পাঠাইবার আগে আমার আল্লাহ বয়ান পাঠাই দিয়েছিলেন। সেজন্য কোরআন শরীফে একাধিক আয়াতে আছে, আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি, এই কিতাবী বান্দারা আমার বন্ধু নবীকে চিনে। কিভাবে? আমার আল্লাহ একটা উদাহরণ দিলেন। নিজের সন্তানকে চিনতে মানুষ যেভাবে ভুল করে না, সন্দেহ করে না, আমার বন্ধু নবীকে চিনতে তাদের ভুল নাই, সন্দেহ নাই।
এরপরেও ওয়া ইন্না ফারিকাম মিনহুম, তাদের মধ্যে একটা দল আছে লা ইয়াকতুমুনাল হাক্কা, এরা গোপন আমার বন্ধুর শানগুলাকে, যেটা বাস্তব শান, এটা হক শান, এগুলাকে তারা গোপন করে রাখে। ওহুম ইয়ালামুন, জেনে শুনে। উচ্চ আওয়াজে বলুন। আমরা মনে করতাম মিলাদুন নবীকে আগে যারা বেদাত বেদাত বলতো এরা মিলাদুন নবীর বয়ান জানে না, এরকম মনে করতাম। ওমা ইদানিং দেখি এত সুন্দর মিলাদুন নবীর বয়ান দিচ্ছে, সেখানে নবীর নূরের বয়ানও দিচ্ছে। কারণ নবীর মিলাদের বয়ান দিলে নূরের বয়ান অটু এসে যায়। কথা বুঝেন নাই? কারণ আমার নবীজির মিলাদের সময় কি বের হয়েছে? নূর। কেমন নূর? যে নূরের মাধ্যমে মা আমেনার চোখের জ্যোতিও বেড়ে গেছিল। আসমান থেকে জমিন দেখেন, পূর্ব থেকে পশ্চিম দেখতেছেন। একটু জুড়ে বলুন। নূর জগমগায়া হে, নূর জগমগায়া आमिना के आंगन में। একটু সবাই মিলে পড়লে কলবের খোরাক হইতে পারি, পারবেন না? নূর জগমগায়া হে, নূর জগমগায়া হে, आमिना के आंगन में, आमिना के आमिना के आंगन में नूर जगमगाया है, आमिना के आंगन में नूर जगमगाया है, आमिना के आंगन में। आज कौन आया है, आज कौन आया है, आज कौन। আপনাদের স্কেলটা একটু বাড়ান। आया है, आज कौन आया है, आमिना के आंगन में, आमिना के। कहने वाले कहते हैं शक्ल मुस्तफा बने कर, कहने वाले कहते हैं शक्ल मुस्तफा बने कर, नूर खुदा आया है, नूर खुदा आया है, नूर खुदा। आमिना के, आमिना के, जिनके नाम का कलीमा सारी दुनिया पढ़ती है, जिनके नाम का कलीमा सारी दुनिया पढ़ती है, वो अरब का छाया है, वो अरब का छाया है, आमिना। एक है खुदा सबका, उसकी जात वाहिदी है, एक है खुदा सबका, उसकी जात वाहिद है। तारपरे आपने बताया है, आपने बताया है, आमिना के आंगन में। একটু জোরে বলুন। মিলাদের বয়ান দিলেন, নূরের বয়ান। এটা আমরা না, স্বয়ং নবীজির চাচা
নবীজিকে সম্বোধন করে নবীজির মিলাদের বয়ান দিয়েছেন। আমাদের দেশে অনেকে তো পায় না এগুলা পাওয়ার জন্য স্টাডি করা লাগবে। ইমাম হাকিম নিশাপুরী মাস্তাদলাক হাকিমের মধ্যে হাদিস নোট করেছেন এই হাদিস। এমনকি লামা ইবনে আসাকির তার তারিখে দামেস্কেল কবির নোট করেছেন। মুহাম্মদ ইবনে আব্দুল বাকি জুরকানি আল মাওয়াহিবে নোট করেছেন। নবীজি তাবুকের যুদ্ধে গিয়েছিলেন, যে যুদ্ধে কোনো মুনাফিক যায় নাই। এরা বলেছিল এই নবী গেলে আর ফিরে আসবে না, সাহাবা শেষ করে ফেলবে, কারণ লক্ষাধিক শত্রু আছে, লক্ষাধিক। সেখানে মুসলমান গেলে কি করে ফেলবে? খাই ফেলবে, মেরে ফেলবে। কিন্তু দেখা যায় সেখানে লক্ষাধিক সৈন্য থাকলো, আমার আল্লাহ বিজয় দিয়েছেন বন্ধু নবীর হাতে। বিজয়ের পতাকা নিয়ে নবীজি যখন মদিনাতে ফিরে আসলেন, নবীজির আগমনে মক্কাতে মদিনাতে যারা যুদ্ধতে যেতে পারে নাই, মুরব্বী হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে, সমস্যা থাকার কারণে, তাবুকের যুদ্ধে যারা যেতে পারে নাই, এরা নবীজির আগমন যখন শুনলেন, এরা ঘর থেকে বের হয়ে নবীজির আগমনে বিশাল এক জুলুস বের করে ফেললেন। মিছিল করছে, আনন্দের মিছিল। অনেকক্ষণ মিছিল করে মসজিদে নববীতে ঢুকলেন। ঢুকার পরে নবীজি মিম্বরে বসলেন। এখন ওয়াজ করবেন নবীজি, শুকরানা মাহফিল। নবীজির চাচা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদ আন আমদাহাকা, হুজুর আমি একটা কসিদা লিখেছি, আপনার শানে নাত লিখেছি, আপনি যদি অনুমতি দেন আমি এই অনুষ্ঠানে আপনার শানে যে লিখেছি কসিদাটা একটু তেলাওয়াত করে শোনাইব। নবীজি বলছেন, কুল, চাচা বলুন আপনি কি লিখছেন, বলেন দেখি। লা ইউফাদ্দিদুল্লাহু ফাকা, আমি দোয়া করে দিচ্ছি আল্লাহ আপনার মুখটাকে ঠিক রাখুক, দাঁত টাত ফেলায় না দোক, দাঁত পড়ে গেলে উচ্চারণ শুদ্ধ হবে না, আমি দোয়া করে দিচ্ছি আপনার দাঁতগুলা যথাযথ ঠিক থাক। এবার চাচা বিশাল লম্বা একটা কসিদা যেটা লিখে আনছেন এটা পড়তেছে। পড়তে পড়তে মধ্যখানে যখন গেলেন, আমার মহল্লেস্তে সাদিটা, উনি মধ্যখান থেকে বললেন কি, লাম্মা ওয়ালাদতা আশরাকাতিল আরদু ওয়াদাআত বিনুরিকা আল উফকু। একটু বলুন। রাদাদতা নারাল খলিলি মুক্তাতমা ওয়া আনতা ফি সুলবিহি কায়ফা ইয়াহতারিকু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনাদের ভাষা কি? আরবি। লেখলে কি বাংলা ভাষা লিখবে? আরবি ভাষায় লিখেছেন নবীজির শান। কি বললেন? আনতা লাম্মা ওয়ালাদতা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাচা সচক্ষে যা দেখেছি সেটা বলতেছি। আনতা লাম্মা ওয়ালাদতা, যখন আপনার মিলাদ হয়েছিল, আশরাকাতিল আরদু, আপনার নূরের কারণে জমিন আলোকিত হতে আমি দেখেছি। শুধু তাই না, ওয়াদাআত বিনুরিকা আল উফকু, আপনার নূরের মাধ্যমে শূন্য আকাশ পর্যন্ত আলোকিত হয়েছিল। জোরে বলুন। কে বলতেছে? নবীজিকে সম্বোধন করে করে বলে, আপনার নূরের সময় নূর মেলা, আপনার মিলাদের সময় নূর বের হয়েছে। বেনুরিকা বলেছেন, আপনার নূরের মাধ্যমে জমিনও নূরানি, শূন্য আকাশও নূর হয়ে গেছে। একটু জোরে বলুন। দেখেন, সেজন্য বলেছি মিলাদের আলোচনা করলে কিসের আলোচনা আসে? আমাদের দেশে আগে 40 বছর 50 বছর যাবত কিছু বন্দারা মিলাদের আলোচনা করতো না, সেজন্য নবীকে মাটি মাটি চিল্লাইতো। এখন মিলাদের আলোচনাও করতেছে, নূরের আলোচনাও করতেছে। এক বন্দা বলতেছে, নবী শুধু নূর নয়, মহানূর। কি নূর? আমি নাম বলতেছি না, নাম নেওয়ার কোনো দরকার নেই।
আপনারা গুলা জানেন, কারা কারা গুলা বলতেছে। এমনকি নবীজির নূরের বর্ণনা দিয়ে এই হুজুর ওই কালামটাও পড়তেছে। কি আপনারা পড়েন, সবাই পড়তে জানেন, সেটা কি? ज़ाते आला पाक है सल्ले आला मोहम्मद, बशर में आया है मगर बशर में आया है मगर नूरुन आला नूर है, नूरुन आला नूर। এইটা কালাম কে পড়ে জানেন? মাদানী সাহেব, মাদানী আছে কেন একজন? এরা এত বছর এগুলা বলতো না, এখন এগুলা বলতেছেন। কি? নূরুন আলা নূর, ज़ाते आला पाक है सल्ले आला मोहम्मद, ज़ाते आला पाक है सल्ले आला मोहम्मद, बशर में आया है मगर बशर में आया है मगर नूर, नूरुन अला नूर। अर्श फलक सैर की रब से मुलाकात की, अर्श फलक सैर की रब से मुलाकात की, नूर से नूर मिल गया था, नूर से नूर मिल गया था, बीच में पर्दा न थी, ये मिलन है मुहिब्बों की जरा देख ले, नूर। এটা তো বাসকালের এক হুজুরে লেখছেন, উনি এখনো জিন্দা আছেন। তবে আশরাফ আলী থানভী সাহেবও এরকম নূরুন আলা নূর বলছেন কালামের মধ্যে, শুনবেন আপনারা। সেই কালাম ওনার একটা কিতাব আছে সলজুস সুদূর, এই সলজুস সুদূর নামক কিতাবে আশরাফ আলী থানভী সাহেব বলতেছেন কি জানেন? প্রথমে নবীজির নূরের বয়ানগুলা দিলেন, কোরআন দিয়ে হাদিস দিয়ে প্রমাণ দেওয়ার পরে বলতেছেন নবী খুদে নূর, সুবহানাল্লাহ বলুন, নবী খুদে নূর, कुरान मिला नूर, दोनों मिलके क्यों ना हो नूरुन अला नूर। এটা কার কথা? আশরাফ আলী থানভী সাহেবের কালাম, মামুলি না। তাহলে বোঝা গেল ওনারাও নবীকে নূর মানে। এখনো ইনাদের অনুসারীরা নবীজির নূরের আলোচনা করতেছেন, মধ্যখানে একটু ডিস্টার্ব হয়েছে আর কি, আবার ঢুকে গেছে, সমস্যা নাই। আল্লাহ সবাইকে কবুল করুক। আগে জুলুসকে বেদাত বলতেন, এখন দেখতেছি দেওবন্দ মাদ্রাসা থেকে জুলুস বের হয়েছে, সেই জুলুসের নাম জুলুসে মোহাম্মদী। এখন অনলাইন হওয়াতে সব দেখা যায়, হারি অনলাইন হওয়াতে সব দেখা যাচ্ছে। ইনারা বের করেছেন কি জুলুসে মোহাম্মদী। হোক না, আমরা মিলাদুন নবী বলি, এনারা মোহাম্মদী বলতেছেন কি, দুটোতে এক, দুটোটা কি এক। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। এই জুলুস মূলত নবীজির শান, এই পতাকা নবীজির শানের পতাকা। আমার আলা হযরত বলে, এই জমিনওয়ালারা তোমরা পতাকা লাগাইলে আর কত লাগাইবা? আমার আল্লাহ তো নবীর শানের পতাকা আরশ আযম উড়াচ্ছে। फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरोवा अर्श पे, खुसरोवा अर्श पे उड़ता है परीरा तेरा, खुसरोवा अर्श पे सला दुनिया। আল্লাহ নবীর শানে পতাকা কোথায় উড়ায়? একটু সবাই বলেন না। আরশ আযম দেখছেন? হ্যাঁ,
সেখানে জুলুসও হয়, সেটাও বলেছেন। जिसको शाया है अर्शे खुदा पर जुलूस, बोलो ना मरहबा। जिसको शाया है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी है वो लामा राना भी सबसे। কওমে হুজুরের মধ্যে একজন হুজুর দেখলাম সাতকিন্নে বাড়ি, উনি এগুলা পড়তেছে, সালাতুন ইহা পড়ে, সব সালা পড়তেছে। আর পড়ো না, অনেকদিন বন্ধ ছিল। আর বাবুনগর বাগদাবি কেন এখনো পড়ো। सबसे औला आलामा सबसे बाला जिसको शाया है अर्शे खुदा पर जुलूस, जिसको शाया है खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे। বলেছিলাম মিলাদের আলোচনা করলে অটু এসে যায় কিসের আলোচনা? বললাম মা বলাত্তা, আপনি যখন মিলাদ আপনার হয়েছিল, আশরাকাতিল আরদু ওয়াদাআত বিনূরিকা আল উফুক, আপনার নূরের জ্যোতিতে শূন্য আকাশ নূরে নূরানি হয়ে গেছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলা নবীকে সম্বোধন করে করে বলতেছে চাচা, সুবহানাল্লাহ বলেন না। আরো কি বলেছেন জানেন? আরো বলেছে রদদতা নারাল খলিলে মুকতাতেমা। চাচা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ইব্রাহিম খলিলুল্লাহর ওই আগুন নমরুদে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করেছিল, আর আপনি ইব্রাহিমের আগুনকে রদ করে দিয়েছেন। কি উনি বলতেছেন ওয়া আনতা ফি সুলবিহি, তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিঠে আপনি ছিলেন। কাইফা ইয়াহতারিকু, আপনার নূরের যখন নূর ছিল, নূরের পাওয়ার তো বেশি, নারের মধ্যে ইব্রাহিম ছিলেন। নার কখনো নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউস আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা সাহেবুল ইসলাম বাড়ি হুজুরের আগমন, ওই চেয়ার টাইট দাম, আল্লামা তৈয়ব ফয়জুল হক ফরমানওয়ালির আগমন। একটু জোরে বলুন মারহাবা। ইনশাআল্লাহ আপনারা পুরজোশ আলোচনা শুনবেন। আমাদের আজকের প্রধান আলোচক উনি তশরিফ এনেছেন। আমি কথা বাড়াবো না, আমি অতি অল্প সময় শেষ করে দিচ্ছি। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। কি বলছিলাম? নবীজিকে সম্বোধন করে করে নবীজির চাচা বলতেছেন কি রদদতা নারাল খলিলি মুকতাতামা। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাগ করে দিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহর আগুন মুকতাতিমা, তখন আপনি গোপন ছিলেন। ওয়া আনতা ফি সুলবিহি, তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিঠে আপনি ছিলেন। কাইফা ইয়াহতারিকু, আগুন ওনাকে কিভাবে জ্বালাইতে পারে? আগুনের চেয়ে তো নূরের ক্ষমতা বেশি। আগুনের ক্ষমতা বেশি না নূরের ক্ষমতা বেশি? এই কারণ এগুলো হচ্ছে আগুন। এগুলোর নাম কি? আমাদের দেশে কিছু বন্দা আছে বলে কোরআন শরীফ মাইকে পড়িও না,
কেন? বলে জ্বালায় ফেলবে। কি ক্ষমতা কি নূরের বেশি না নারের বেশি? নার মানে আগুন। আরে নয়, মুহূর্তের মধ্যে নার নিভাই দিতে পারে নূরের যদি একটা ঝলক পড়ে। চাচা নবীজিকে বলেছেন আরবি ভাষায়, আর এটাকে উর্দুতে অনুবাদ করে দিচ্ছেন আমার আলা হযরত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। फैज़े जलीले खलील से पहुंचो, फैज़े जलीले खलील से पहुंचो, आग में बागे लगाते ये आग में बागे लगाते ये कह दो रजा से खुश हो खुश रहे, कह दो रजा से खुश हो खुश रहे, मुजदा रजा को सुनाते ये मुजदा रजा को सुनाते ये सच्ची बातें सिखाते ये सीधी राह दिखाते ये। একটু বলুন না সুবহানাল্লাহ। কি বলছিলাম? নবীজির মিলাদের আলোচনা করলে মানুষের ঈমান আকীদাও শুদ্ধ হয়, আমলও সুন্দর হয়। মিলাদের ভিতরে সব আছে, আছে কিনা? কিন্তু দুঃখের বিষয় এখনো মিলাদের মাহফিলে মিলাদের মাসে সিরাতুন নবী করতে চাচ্ছে, মিলাদুন নবী করতে রাজি না। কেন জানি না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। মিলাদ এটা এমন একটা বিষয় যেটার আলোচনা করলে, যেটাতে খুশি হলে কট্টর কাফের পর্যন্ত এখনো ফয়েজ পাচ্ছে কবরে। আবু লাহাবের মতো কট্টর, যে রাওয়ায়াতটা বুখারীতে 5 বার আসছে, কট্টর কাফের এখনো ফয়েজ পাচ্ছে। কেন? নবীজির মিলাদে খুশি হয়ে খুশি প্রকাশ করেছে বান্দি আজাদ করে। আল্লাহ বলে, যা তোর বাতিজা হইলে আমার বন্ধু, আমার বন্ধুর মিলাদে তুই যখন খুশি হয়ে খুশি প্রকাশ করতে গিয়ে বান্দি আজাদ করলি, এটার বিনিময়ে কিয়ামত পর্যন্ত তোকে কবরে দিব। যে আঙ্গুলি দিয়ে ইশারা করে বান্দি আজাদ করেছিল, সেই আঙ্গুল দিয়ে এখনো পানি মতো মিষ্টি মিষ্টি কি যেন বের হয়, এগুলো চুষে পান করলে আবু লাহাবার আযাবটা সেদিনের জন্য একটু হালকা লাগে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি দিওয়ানে সালেকের মধ্যে বলেন, যেখানে কট্টর কাফের আবু লাহাবও ফয়েজ পাচ্ছে নবীর মিলাদের খুশি প্রকাশ হওয়ার করার কারণে, আমরা মুসলমানরা মাল ধন দৌলত এভাবে টাকা পয়সা ব্যয় করব না কেন? শাবে বিলাদত में सब मुसलमान न क्यों करे जान माल कुर्बान, अबू लहब जैसे सख्त काफिर, अबू लहब जैसे सख्त काफिर, खुशी में जब फैज़ पा रहे हैं। একটু বলুন না সুবহানাল্লাহ। আমরা সেটা দুনিয়াতে শান্তি, আখিরাতে নাজাত পাওয়ার লক্ষ্যে মিলাদের অনুষ্ঠান সাজায়। কথা বলুন ঠিক কিনা? এই তাবাররুকগুলা যেগুলো ব্যবহার আজকে হবে, নিয়ত করে খাবেন, কারণ বন্ধু নবীর মিলাদের তাবাররুক আমার আল্লাহ চাইলে জটিল কঠিন রোগের সেবার মাধ্যম বানাইতে পারে। কথা বলুন ঠিক কিনা? সেভাবে গ্রহণ করবেন। আর মিলাদ নবীর মাধ্যমে আমার নবীজি যেভাবে গোটা বিশ্বকে পরিবর্তন করেছেন, আমাদেরকেও নবীজির তরিকা মোতাবেক চলে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবনের পাল্টানোর দরকার আছে। এভাবে যদি পাল্টাইতে পারি, কবরেও শান্তি, আখিরাতে মুক্তি হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবার ইখলাস এ মোহাব্বতকে কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এখন পর্যন্ত আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকদির পেশ করলেন এশিয়া দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম ১৬ শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার ফকিহে আহলে সুন্নাত মুনাজারে আহলে সুন্নাত উস্তাদুল উলামা হযরতুল আল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ কুমার রেজভী সাহেব মুতাদিল্লাহুল আলী।